লাগেজ গোছানো হলো লাস্ট। এই জলের বোতলটা নিয়েছি। প্রদীপের লুক, ডলে চুলটা এখন বাঁধবো। সকালে মাথা ঘষলো টপ তো বাবাকে দে। শুভ সকাল বন্ধুরা, আমরা গুছিয়ে নিয়েছি। এই লাস্ট লাগেজ গুছানো, এখন লাগেজটা আটকানো চলছে। তো চলো বেরানো যাক। আমাদের 8টায় বেরানোর কথা, সেখানে 9:15 এখন দেখুন জুতো বার করছে। যাই হোক চলুন, আর বেশি কথা না বলে বেরাই, না হলে এখান থেকে বালি যাবো, বালি থেকে হাওড়া। আবার মা বাবাকে নেবো, মা বাবা হাঁটতে পারে না এমনি, মা বিশেষ করে। তো চলুন বেরানো যাক ঠাকুরের নাম নিয়ে। আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। উঠে পড়ো। এই যে মা বাবা এসে গেছে। মা সামনে বসবে, মা পারে না পিছনে উঠতে। যাই হোক, এখান থেকে আমরা বালি হল যাবো। এনে লাঠি নে। মাকে একটু নামাতে অসুবিধা, অনেকটা সিঁড়ি তো। ট্রেনে উঠে পড়েছি, এখান থেকে আমরা হাওড়া যাচ্ছি। আমরা লেডিসে উঠেছি, আর প্রদীপ আর লালটু উঠেছে তোমার জেন্টসে, নাহলে তো খাবে মারধর। তো আমরা সবাই হাওড়ায় নেমে গেছি। এবার আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে সেটাই এখন দেখার। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। এই বগিটা, এইটা শান্তিনিকেতন এক্সপ্রেস। তো চলো দেখতে গেছে, এটা আমাদের বগি নাকি। আমরা এখন একটু খাবার কিনতে বেরিয়েছি, দেখি কি পাই না পাই তিনজনে। এই যে পৌঁছানি ম্যাডাম, সিঙ্গার আমাদের দিদির সঙ্গে দেখা হলো। এরা 3 বোন এখানে বসেছে। কেমন লাগছে? ট্রেন এখনো ছাড়েনি আমাদের। আর এদিকে প্রদীপ, লালটুদা আর বুয়া বসেছে। আর এখানে মা বাবা আর আমি। বাবু মর্নিং বলো বন্ধুদের। কি করলে হবে না, মর্নিং। আমি মা বাবার সাথে বসেছি। আমরা এখন সবে কামারপুকুর পৌঁছালাম। আর আমি কামারকুণ্ডু সরি, আমি এতক্ষণ মা বাবুর ওখানে ছিলাম, এইমাত্র এখানে আসলাম। এখানে লাড্ডুদা ছিল, বেশ ভালোই লাগছে। কালকে দোনো করে ঠিক করেছিলাম যে আসবো কি আসবো না, কিন্তু এসছি ভালোই হয়েছে। কালকে যা মেঘ করেছিল, এবার আজকে যদি সকালে টিকিটটা না হতো, মানে যদি না আসতাম মিসই করতাম। যাই হোক, বোলপুরে হয়তো আর একটু বেশি গরম থাকবে, যেন লাল মাটির দেশ, ওখানটা তো একটু গরম বেশি, তাই না? চলুন আমরা একটু গল্প করি, ভিউ এনজয় করি, আপনারা আমাদের সাথে চলুন। আমার সব ঝালমুড়ি নেওয়া হলো। এই ঝালমুড়ি কেমন বানিয়েছে? ভালো মিলি, ভালো খিদেটা মারার জন্য। এদের অবস্থা দেখো, সিটের কোন দিকে বসেছে? উল্টো দিকে, মাথাটা গেছে সব। এই তোরা সিটের উল্টো দিকে বসেছিস কেন? মাথার মনে গন্ডগোল সব। এই যে বর্ধমান নেমে গেছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, আর বেশিক্ষণ না, বর্ধমানে এসে গেছি মনে, আর একটুখানি। আমরা বোলপুর নেমে গেছি, একদম খুব ভালো টাইমে ঢুকিয়েছে। 10টায় ছেড়েছে, 12টার মধ্যে। আর প্রচুর লোক এসছে গুড়ু করতে। এই যে আমাদের পুরো গ্রুপ। কেমন লাগছে? দারুণ, কিছুই দেখিনি। এই তো স্টার্ট হলো, আর ওয়েদারটাও না খুব ভালো হয়ে গেল। চলুন এবারে হোটেল নিতে হবে। এখান থেকে আমরা এখন টোটো করে আগে শান্তিনিকেতন যাব, হোটেল নেব। যাই হোক, আমরা টোটো পেয়ে গেছি, ওরা এইটাই উঠছে, আমরা এইটাই উঠছি। সব রিসেপশনে কথা বলতে এসছি। দেখি এবার রুমটা দেখতে হবে। রুম দেখতে কতজন ঢুকেছে দেখুন। হোটেলে এখনো কথা বলা হয়নি, দেখুন এখনই। কি জানো এটাকে বলে? এই জিনিসটাকে যেন ওই যে, আরে আমরা এখনো হোটেল নিইনি, তার আগেই এখানে যেহেতু একটা ওয়াটারফলের ব্যবস্থা আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। যদি নিই তারপরে দেখাবো, ওখানে চার্জটা একটু বেশি। দেখি এখন। এই যে রিসেপশনে এখন সব যা ফর্মালিটিস আছে করছে। আমাদের রুমটা এইদিকে, বেশ ভালো। হ্যাঁ, এই দিকটায়, এই যে এই দিকটায়। আর সামনেই একদম হোটেল থেকে বেরিয়েই সামনেই সোনাঝুরি হাট, একদম। এই যে হোটেল, ওই যে সোনাঝুরি হাট। খুব ভালো একটা ভিউ পেয়েছি আমরা।
আমাদের রুম দিয়ে দিয়েছে। এই যে সামনে থেকে একদম আসতে হবে, একটা বারান্দা, সরু বারান্দা মতো। আর এগুলো কি বলুন তো, কাঠের ওপরে মাটি দিয়ে মানে লেপা, আর পুরো কলকা করা, এই যে আমাদের রুমটা। ভাবলাম একটু নোংরা হওয়ার আগে আপনাদের একটু রুম ট্যুর দিয়ে নিই। রুমে এখন সবাই এসে সবে বসেছে। আর আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, আমরা চাই যে সবাই একটার মধ্যেই থাকবো, আলাদা আলাদা রুমে, হ্যাঁ আলাদা আলাদা রুম নিই নি। এই যে এখানে 3টে বেড আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে বাথরুম খুব পরিষ্কার। আর এই যে এই রুমটার মধ্যে এসি তো আছেই, আর পাখা আছে 2টো। এখানে একটা টেবিল আছে যেখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য। এখানে একটা আছে, ফোন আছে। তারপর দেখুন 5 স্টারে যেরকম চিরুনি দেয়, তারপর সাবান, সবই মোটামুটি দিয়েছে। টিভি আছে। আর এই যে সবাই বসে আছে। আমরা এসে গেছি, আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর এই হোটেলেরই মানে রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা খাওয়া দাওয়া করছি। আর ভিউটা তো সব থেকে বেশি ভালো। তো আমরা হ্যাঁ, রেস্টুরেন্টটা দারুণ, মানে বেড়া ওপরে, মানে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। যাই হোক, মেনুতে কী কী নিচ্ছি আগে মেনু কার্ডটা দেখি, তারপর আপনাদের জানাচ্ছি। তো সবাই বললো বিরিয়ানি খাবে, তো যাই হোক আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি আজকে, যেহেতু হ্যাঁ রবিবার। আচ্ছা কী কী আছে এটা? চিকেন আছে, ডিম আছে, রায়তা আছে, স্যালাড আছে। 130 টাকা করে, ভালো। তার সঙ্গে জলও আছে, বিসলারির জল। এই যে আমারটা চলে এসছে। এই যে সব বিরিয়ানি খেয়ে এখন সব খাচ্ছি আমরা হজম করার জন্য। সোনাঝুরি হাট ভালো করে ঘুরবো বলে। আমরা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে আবার বেরিয়ে গেছি। এই যে বিকেলের সব আউটফিট, সবাইকে খুব সুন্দর লাগছে। আর আমি চুড়িদার পরেছি, এই যে আমার সাজ ভালো লাগছে। আর এই যে আমরা বিছনার চাদর নিলাম, এখান থেকে বাড়ি গিয়ে দেখাবো। সোনাঝুরি হাটে ঘুরে চাদর নেওয়া হলো, এবার একটু শাড়ি টাড়ি দেখবো। চলো এবার একটু শাড়ি দেখি, শাড়ি নেব। পিওর সিল্কের রেপ্লিকা যেগুলো, সেগুলো আছে অনেক, সেগুলো একটু দেখি। ছেলেদের পাঞ্জাবি আছে ভালো ভালো। এগুলো কি কুর্তি? আমি এটা পছন্দ করেছি প্রদীপের জন্য। দেখুন বন্ধুরা, আমি এটা পছন্দ করেছি, ওর ভালো লাগছে। হ্যাঁ, ও তোর বাবা ভালো জিনিস এমনিও পড়তে পারে না। ভালো লাগছে? তাহলে এই মাথায় দিয়ে ঘুরিয়ে নিতে হবে, মুখ দেখানো যাবে না। শুধু ছ্যাবলামো করে। হাই উঠে গেল, মানে কেনাকাটি করতে করতে হাঁপিয়ে গেছি। জানা কিনেছি অনেক, দেখেছি প্রচুর। সুন্দরবনে গেলাম, খরচা থেকে মনে যেখানে খরচা বেশি হচ্ছে। হ্যাঁ, ও তো হবে। পকেট ফাঁকা বেরিয়ে যাচ্ছে। ভিখারি হয়ে গেলাম, ভিখারি। না বন্ধুরা, সেরকম কিছু কিনিনি। তাও চুড়িদার বলছিল নিয়ে নি, মেয়েদেরও বিছনার চাদর নিলাম। বাড়ি গিয়ে দেখো, বেশ ভালো লাগছে। আর এই দাদার সঙ্গে গল্প করছি, দাদাকে দেখো। দাদা এখানকার বাসিন্দার, আমাদের সঙ্গে কোম্পানি দিচ্ছে, গল্প করছি। অনেকদিন পর এই যে শালপাতায়, শালপাতায় কি ফুচকা খাচ্ছি। আমাদের মধ্যে প্লাস্টিকের বাটি। আচ্ছা, কেউ করতে হয় কাকা? দারুণ, কিন্তু নুন বেশি হয়েছে। কিসে জানি। সোনাঝুরি হাট সব গুটাচ্ছে। এদিকে অন্ধকার, এখন সবাই যে যার গন্তব্যে, এই যে গাড়িতে মাল লোড করেছে, সব এখন যার যার বাড়ি চলে যাচ্ছে। রাতের বেলা হোটেলের বাইরেটা এরকম সুন্দর লাগছে, আর গাছগুলো যেন দিনের বেলা একটা অন্যরকম সৌন্দর্য।
আর রাত্রিবেলা একটা অন্যরকম সৌন্দর্য লাগছে, কি দারুণ। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, আমরা সব এসছি, এখন বাইরে একটু ঘুরু ঘুরু করবো। এই গাছগুলো কি সুন্দর সাজিয়েছে, আর এই গাছগুলো তো ব্যাপক লাগছে। যেহেতু আমরা বাইরে এসেছি ঘুরু ঘুরু করতে, রুমে দিয়ে গেছিলো চাউমিন। এরা 3 জন খাবে, আমরা খাবো না। মিক্সটাও অর্ডার দেওয়া হয়েছে। এই স্যালাড দেয়নি, স্যালাড দেয়নি, ভালো করেছে। এই সামনে রাস্তাটা থেকে পরপর সব হোটেল, এই পরপর। আর এই সামনেটা কিন্তু সোনাঝুরি হাটের জঙ্গলটা, এখন পুরো অন্ধকার, এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই সোনাঝুরি হাটে। এটা চিকেন ভর্তা আর বেবি নান। আমরা ডিনারটা রুমেই নিয়ে নিয়েছি, যেহেতু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, তো আমরা রুমে বসেই খেয়ে নিচ্ছি। আমরা একটু রাত করে খাওয়া অভ্যাস, তো বাবাকে আর মাকে এখন দিয়ে দিচ্ছে খেতে, ওনারা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আমাদের ডাইনিং টেবিল দেখুন, খাটের মধ্যে আমরা তাওয়াল পেতে, একটা পেপার পেতে সবাই খেতে বসে, 6 সিটার কোল্ড ড্রিঙ্কস রাখা হয়েছে। তা চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি, আর খেতে খেতে ভিডিওটা শেষ করে দিলাম। তো যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, ইয়েস। আর কালকে হচ্ছে সকালবেলা উঠে সোনাঝুরি হাটটা দেখাবো, খালি অবস্থায়, মানে অন্য সময় তো দোকান বসে, ফাঁকা অবস্থায় কিরকম লাগে সেটাই দেখ।